ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা যে ফর্ম ফিল আপটি নিয়ে আলোচনা করব সেটির নাম ভিজিট সিট। অবশ্যই এই ফর্মটি যে সমস্ত ভোটে ইভিএম ব্যবহার হয় সেই সমস্ত ভোটের ক্ষেত্রে ফিল আপের এটা প্রসিডিওর। সেটা লোকসভা, বিধানসভা বা মিউনিসিপ্যালিটি ভোট যে কোনো ভোটই হতে পারে। অনেকের মনে হতে পারে এই ফর্মটা সেরকম কোনো ভ্যালু নেই, কিন্তু দেখুন, নির্বাচন কমিশন যখন একটা ফর্ম ফিল আপের বিষয় ইন্ট্রোডিউস করে তার কিছু উদ্দেশ্য থাকে। এই ফর্মটার নির্বাচন কমিশনারের কাছে এটাই উদ্দেশ্য যে আপনার বুথে যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বা হয়নি এটা উনি বিভিন্ন দিক থেকে নিশ্চিত হতে চান। দেখুন, আমরা প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি, সেই ডায়েরির শেষের দিকে যে অনেকগুলো পয়েন্ট আছে, আমার ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা শেষেও স্ক্রিনেতে সেই প্রিজাইডিং অফিসার ডায়েরি ফিল আপের ভিডিওটা আমি দিয়ে দেবো চার চৌকো। তো সেখানে শেষের দিকের যে পয়েন্টগুলো মূলত বিভিন্ন বুথ ক্যাপচার, দাঙ্গা হাঙ্গামা, মেশিন ভেঙে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আছে। সেগুলো আমরা সব নো 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 লিখি আমরা যারা প্রিজাইডিং অফিসার আছি। তো নির্বাচন কমিশন নিশ্চিত হতে চায় যে সেগুলো সঠিক কিনা। এখানে দেখুন একটা পয়েন্ট রয়েছে, ব্রিফ ডেসক্রিপশন অফ পোলিং প্রসেস, পিসফুল ইনসিডেন্টস। অর্থাৎ যারা ভিজিট করবে, এখানে ভিজিট কারা করবে দেখুন, অবজারভার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, জোনাল ম্যাজিস্ট্রেট, পেট্রোলিং ম্যাজিস্ট্রেট, এই ধরনের বিভিন্ন ডেজিগনেটেড পার্সন যারা ইলেকশনের সঙ্গে রিলেটেড, তারা কিন্তু এখানে ভিজিট করবেন এবং এই ভিজিট সিটে তাদের ছাপ রেখে যাবেন, এক কথায়। তো প্রিজাইডিং অফিসার তার ডায়েরিতে যে এন্ট্রিগুলো করেছেন তার সঙ্গে যে এখানে মিল রয়েছে, এটাই নির্বাচন কমিশন দেখে নিতে চায়। এখন দেখুন, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে নির্বাচন কমিশনারের নিয়োগ দ্বারা এই সমস্ত এখানে যে পয়েন্টগুলো রয়েছে, এই সমস্ত ব্যক্তিরা তারা গাড়ি করে ভিজিট করতে এলেন, তাদের সঙ্গে 4-6জন সেন্ট্রাল ফোর্স থাকে। তারা এসে দেখলেন যে আপনার বুথ ক্যাপচার হয়ে গেছে বা ভোট কক্ষে 4-5জন একসঙ্গে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দিচ্ছে, এই দৃশ্য তিনি দেখলেন। তো তিনি দেখে ওখানে তিনি কিছু করবেন না, তিনি জাস্ট ভিজিট সিটে সেটা লিখে দিলেন। এখানে রিমার্কসের এই যে জায়গাটা উনি লিখে দিলেন যে বুথ ক্যাপচার। তাহলে কি আপনি প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে বুথ ক্যাপচারের জায়গাটা নো লিখতে পারবেন না। এইখানটাতেই কিন্তু নির্বাচন কমিশনের এই ফর্ম ফিল আপটা করার উদ্দেশ্য। অর্থাৎ এনারা যদি পিসফুল লেখেন, আপনার ওখানেও যেন তার রিফ্লেকশনটা থাকে, বা আপনার ওখানের যে রিফ্লেকশন তার সঙ্গে এই রিফ্লেকশনটা যেন মেলে। এই বিষয়টা আপনাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, এবং এই কারণটার জন্যই শুধুমাত্র এই ফর্মটা ফিল আপ করার উদ্দেশ্য। পাশাপাশি এর আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু দেখুন, যিনি যখন ভিজিট করবেন তাকে তার টাইম পুট করতে হবে। তো উনি সেই টাইমের ঘটনা এখানে উল্লেখ করবেন যে সেই টাইমে পিসফুল। এখন ধরুন সত্যি আপনার বুথে কিছু দুষ্কৃতী এসে আপনার ইভিএম ভেঙে দিয়ে চলে গেছে, দুষ্কৃতী। তো ইভিএম যদি ভেঙে দিয়ে চলে যায়, আপনার তো কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে ভোট বন্ধ করতে হবে, সেক্টর অফিসারকে ফোন করতে হবে এবং সব মালপত্র গুটিয়ে নিয়ে আপনাকে আরসিতে ফিরে যেতে হবে, বা সেক্টর অফিসার যেমন বলবে তেমন করতে হবে। এখন সেই সময় ধরুন এখানে কেউ ভিজিটে আসেননি, তাহলে তিনি তো আর এখানে মেশিন ডেস্ট্রয়েড এরকম উল্লেখ করবেন না। তো তাহলে কিন্তু এখানে তার টাইম মেনশন করা থাকবে যে যিনি যে সময়ে ভিজিট করছেন। তো আপনি যদি প্রিজাইডিং অফিসারের ডায়েরিতে যেখানে মেশিনের ওপর কলুষিত দেখবেন, ইভিএম মেশিন কলুষিত হয়েছে কিনা একটা পয়েন্ট আছে, আমার ওই ডায়েরিতে বলা আছে ভিডিওতে। তো তখন আপনি সেই টাইমটা আপনাকে কিন্তু এই টাইমগুলোর সঙ্গে ট্যালি করে ওখানে বসাতে হবে। অর্থাৎ আপনি দুষ্কৃতী এসে মেশিন ভেঙে গেছে হয়তো লিখলেন বিকাল 4টের সময়, একদম এক্স্যাক্ট 4টে মেনশন করেছেন, আর এখানে 4টের সময় একজন ভিজিট সিটে ভিজিট করেছেন, এখানে 4টে টাইম পুট করে তিনি এখানে লিখছেন পিসফুল। এই বিষয়টা যেন না হয়, এটাও মাথার মধ্যে রাখতে হবে। এগুলো কিছুই নয়, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো মাথার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এবার চলুন, আমরা এইটা যেটা দেখছেন এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক ভিজিট সিটের ফর্ম। এই ব্ল্যাঙ্ক ভিজিট সিট এবার আমরা এক এক করে ফিল আপ করবো। তো ধরুন প্রথমে ওপরে যেটা আছে দেখুন, ফ্রম পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, এবং আমি প্রথমেই বলেছি এটা আমি লোকসভা ভোটের জন্য ফিল আপ করে দেখাচ্ছি। অবশ্যই লোকসভা ভোট 2019, এবং ওপরেই লেখা আছে ইলেকশন টু দি হাউস অফ পিপল 2019। বিধানসভা ভোটের ক্ষেত্রেও কিন্তু এই একই ফর্ম, তখন ওখানে শুধু অ্যাসেম্বলি ইলেকশন বা বিধানসভা ভোট এটা উল্লেখ থাকবে, বাকি সেম স্ট্রাকচার।
এবারে ফর্ম এখানে দেখুন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তাহলে আমরা সেটা লিখছি 39 বর্ধমান দুর্গাপুর, কারণ আমরা সব জায়গাতে একই এক্সাম্পলগুলো দিচ্ছি যাতে বিভিন্ন ফর্মগুলো যখন দেখবেন যাতে সমস্তগুলোর মধ্যে একটার সঙ্গে একটা যেন ট্যালি থাকে, যেন মিল থাকে। ডেট অফ পোল, এটা অবশ্যই ভোটের দিন যেটা ডেট, সেই ডেট আপনি ফিল আপ করবেন, আমি বলছি। তারপরে এখানে আবার নেম অ্যান্ড নাম্বার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনার ওই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনার যেখানে বুথটা হয়েছে সেই বুথটা যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে, সেটা ধরুন 277 দুর্গাপুর পশ্চিম। এরপর আপনার বুথের নেম নাম্বার, তা 123 পিমলা এফপি স্কুল রুম নাম্বার 2। এবার নাম্বার অফ ইলেক্টর, যেটা আমি বরাবর 1025 প্লাস 4 ইডিসি লিখছি। এখন দেখুন এইখানে 4 ইডিসি, এটা তো আপনি প্রথমেই লিখতে পারছেন না, সরি, কারণ কজন ইডিসি ভোটার ভোট দেবেন এটা আপনি প্রথমেই বুঝতে পারবেন না। তো এই বিষয়টা আমি পরে আবার আলোচনা করছি। তো এরপর শেষকালে প্রিজাইডিং অফিসারের সই উইথ ডেট দিয়ে দিলেন, পাশে একটা ডিস্টিংগুইশিং মার্ক। এই পর্যন্ত ফিল আপটা আপনি ভোটের আগের দিন সন্ধেবেলায় করে রেখে দেবেন, শুধুমাত্র 4 ইডিসিটা বাদ দিয়ে। কারণ টোটাল নাম্বার অফ ভোটারটা আপনি ইলেকটোরাল রোল থেকে পেয়ে যাচ্ছেন, মার্ক কপির টপ সিট থেকে, সরি 4 ইডিসিটা বাদ রাখবেন। এটা লাস্টে যদি ইডিসি ভোট হয় তখন যেমন হবে তেমন ফিল আপ করবেন। এইটা আপনি আগের দিন রাত্রে ফিল আপ করছেন, ব্যাস। এবার পরের দিন ভোট শুরু হলো, এই ভিজিট সিটটা আপনার টেবিলে একটা পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। এবার প্রথম ধরুন সেক্টর অফিসার দেবাশিস পাল, উনি মোটামুটি 9টা নাগাদ রাউন্ডে একবার আসেন। প্রথম মেসেজ পাঠানোর পর উনি লিখলেন ভোট পিসফুল চলছে। তখন ধরুন আমরা টোটাল নাম্বার অফ ভোট হয়েছে 200। এবার আপনি ইডিসি ভোট হবে কি হবে না সেটা তো প্রথম থেকেই বুঝতে পারবেন না, যে কারণে পার্সেন্টেজটা ওই 1025-এর ওপরই করবেন। এই 4-6টা ইডিসি ভোটের জন্য পার্সেন্টেজের বিশাল কিছু ডিফারেন্স হবে না। তাহলে 200 ভোট 1025-এর মধ্যে আপনার হচ্ছে 19%। আপনি এখানে 19, মানে এটা অ্যাকচুয়ালি উনি লিখবেন, সব ফিল আপটা ওনারাই করবেন, আপনাকে আর এই ফিল আপগুলো আপনাকে কিছু করতে হবে না, উনি হিসাব করে 19% লিখে দেবেন, ব্যাস। এবার হলো, তারপরে ধরুন 2 নম্বরে 10টা যখন বাজছে, 10টার সময় অনিল দে, উনি ওনার ডেজিগনেশন কি কমা দিয়ে উনি লিখবেন সেটা রিটার্নিং অফিসার। সাধারণত রিটার্নিং অফিসার আর ডিএম বা বিধানসভা ভোটের ক্ষেত্রে বিডিও স্যারেরা হন। তো যাই হোক, উনি 10টার সময় এলেন পিসফুল, তখন 325 ভোট হয়েছে পার্সেন্টেজ করে। উনি 1025-এর সাপেক্ষে, কারণ ওখানে তো 1025টাই লেখা থাকবে, উনি তার সাপেক্ষে পার্সেন্টেজ করবেন 32। অনিল দে উনি সিগনেচার করে দিলেন। নেক্সট ধরুন আপনার বাবন দাস, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, 11:40-এ একবার ভিজিট করতে এলেন, উনিও সব লিখলেন, যেমন যেমন সব বললাম তেমন তেমন লিখলেন। এবার যদি এনারা ভুলে যান কখনো ভিজিট সিটে, অনেকের অনেক দায়িত্ব থাকে, তো আপনি প্রিজাইডিং অফিসার আপনিও মনে করিয়ে দেবেন যে স্যার একটু ভিজিট সিটটা ফিল আপ করে দিয়ে যাবেন বা আপনার সাইনটা করে দিয়ে যাবেন, এটা বিষয়টা। তারপরে ধরুন আবার সেক্টর অফিসার একবার আসবে, সেক্টর অফিসার 3-4 বার আসে, তো উনি ধরুন 12টা-15-র সময় আবার এলেন, তো সেই একই ব্যাপার পার্সেন্টেজ ইত্যাদি কষলেন। তারপরে ধরুন 5 নম্বরে সুনীল রায়, আপনার জোনাল ম্যাজিস্ট্রেট জেএডএম, উনিও লিখলেন। এবার এখানে যদি কেউ বুথ ক্যাপচার লেখে পিসফুলের জায়গায়, যে কথাটা বলছিলাম, বা মেশিন ডেস্ট্রয়েড, তাহলে তো আমরা ভোট সেখানেই শেষ, আর আমরা তার পরের ঘটনাগুলো আর পরের ঘরগুলো আর যাচ্ছেই না, এখানেই চ্যাপ্টার ক্লোজ। যদি এখানে লেখে যে দাঙ্গা হয়েছে বা মেশিন ডেস্ট্রয়েড বা নথিপত্র সব নষ্ট করে দেওয়া হয়েছে বা বুথ ক্যাপচার হয়ে গেছে, তো তাহলে তো আমরা আর পরবর্তী পর্যায়গুলো আসছেই না, পিসফুল চললেই তবেই ব্যাপারগুলো আসবে। তো তারপরে ধরুন এটাই লাস্ট এন্ট্রি, দেবাশিস পাল সেক্টর অফিসার, দেখবেন ভোট শেষের আগে আরেকবার আসেন সেক্টর অফিসার, 4:35-এ এসছেন, তখন হয়তো 788 ভোট পড়েছে, 788, টোটাল 77%। তো ব্যাস, তাহলে আর এবার 5টায় আপনার ভোট শেষ হবে, 5টায় ভোট শেষ হয়ে যাওয়ার পর এগুলো প্যাকেটে সিল করে দেবেন। তো তারপরে যদি সেক্টর অফিসার কোনো কারণে আসেন, সেটা কিন্তু আর আপনার এন্ট্রি করার এখানে কোনো প্রয়োজন নেই, কারণ আপনাকে তো পেপারগুলো সিল করতে হবে। ওই 5টার মধ্যে যারা আসবেন তারা এখানে রেকর্ড করবেন, ব্যাস, এইটুকু বিষয় মাথায় রাখবেন। এখানে কিন্তু এইগুলো ফিল আপ করা আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই, যারা ভিজিট করবেন তারা এগুলো ফিল আপ করবেন, আপনি মাথা আর এই তলাটা ফিল আপ করে আগের দিন রেখে দেবেন, আপনার এইটুকুই দায়িত্ব, ব্যাস।
এই ভিডিওটা সম্পর্কে আর কিছু বলার নেই। এবার অন্যান্য ভিডিওগুলো আমি বারবার বলছি যে আপনাদের সমস্ত পোলিং পার্সনের বন্ধু যারা আছেন সবাইকে শেয়ার করুন। এই ভিডিওগুলো থেকে প্রত্যেকে কিন্তু উপকৃত হবে। আর আপনাদের সুপরামর্শ দিন কীভাবে করলে আরও আপনাদের কাছে আরও ভালোভাবে প্রেজেন্টেশন আরও কীভাবে করা যায়, আপনারা সুপরামর্শ দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশানটা অন রাখুন, তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খবর যাবে। এরপর আমি আবার ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন, ধন্যবাদ।